এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবকটাতেই মিনিমাম গ্র্যাজুয়েশন চাই। আরে বাবা, এইভাবে আমি চাকরি পাবো কি করে? আর আর বাবার পাশেও বা দাঁড়াবো কি করে আমি? এই অবস্থায় মানুষটাকে আর নতুন করে দুশ্চিন্তায় ফেলা কি ঠিক হবে? এসো, কিছু বলবে? এভাবে থ মেরে দাঁড়িয়ে আছো কেন? বলছি, এত খবরের কাগজ দিয়ে কি করছেন আপনি? ওই আরে জোয়ান বেকার ছেলেরা যা করে, চাকরি খুঁজছি। কিন্তু মুশকিলটা কি জানো তো, এই দৌড়ে দৌড়ে সেলসের কাজ করতেও গ্র্যাজুয়েশন চাই আজকাল। ভালো লাগছে না আর। 12th পর কেন যে আর পড়াশোনা করলাম না আমি। আরে পড়াশোনাতে মনই বসলো না আমার। কি যে করি, কালকের পর আর বাবার চাকরি নেই, আর তার ছেলে এখনো নিকাম্মা। ছি, আপনি বাবাকে নিয়ে কত ভাবছেন? আর আপনার দাদারা? আরে দাদারা তো আছেই। দেখো, আমি এটা জানি যে বাবা রিটায়ারমেন্টের পর ওরা দুজনে সংসারটা টেনে নেবে, কিন্তু আরে দেখো, ওরা মা বাবাকে আমার থেকে কিছু কম ভালোবাসে না, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে নাকি? সেটা তো কখনো না কখনো আমাকে পালন করতে হবে। আমিও তো চাই যাতে বাবা আমাকে দেখে বলে, মানে পিঠ চাপড়ে বলে, বাহ দীপু বাহ। বুঝলে? হাল ছাড়লে হবে না, চাকরি একটা খুঁজে আমি বার করবই। না, ওনাকে কিছুতেই বলা যাবে না। তাহলে কি করব আমি? কাকে বলবো? বড় বাবুকে বলবো নাকি বড় মাকে? আপনি বরং চাকরি দেখুন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তুমি পাশে না থাকলে আমার ঘুম আসে। বসে বসে ভাবছিলাম, এতদিনের কর্মব্যস্ততা, ছাত্র পড়ানো, পরীক্ষা, খাতা চেকআপ, টিচার্স ডে, গরমে